কত বড় হৃদয় বিদারক ঘটনা! গতকালকে রাতের বেলা রাত 11টার পরে যে অটোরিকশার ড্রাইভারকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করবে, এটা অহরহ করছে। এই ঘটনাটা ঘটছে হলো নোয়াখালী কবিরহাট উপজেলায় এই ঘটনাটা, অর্থাৎ এটাকে চকিদারের দোকান বলে। তো এটা শুধু নতুন ঘটনা না, এটা আমার দেশে অ্যাভেলেবেল হচ্ছে। একেবারে দুর্বল, শারীরিক ক্ষমতা তেমন একটা নেই, এই ধরনের লোকদেরকে টার্গেট করে ছিনতাইকারীরা। গত কদিন আগেও এরকম একটা অসুস্থ ছেলে, যে নোয়াখালী শহরের আপনার মাইজদির পূর্ব পাশে, ওই ছেলেটা থেকেও কিন্তু এর আগেও ছিনতাই করা হয়েছিল, তার বাড়ি থেকেও ছিনতাই করা হয়েছিল। সম্ভবত 3টা ছিনতাইয়ের পরে এটা সম্ভবত চতুর্থ কিংবা এটা তৃতীয়। তারপরে ওই ছেলেটাকে মেরে অটোরিকশা ছিনতাই করলো। আর এদিন যে এটা ঘটলো, ওই ছেলেটাকে লোকজন হাতে হাতে ধরছে, কিন্তু যখন তার হাতে কিন্তু সে অনেকটা জবে হয়ে গেছিল। আপনারা দেখেছেন এখানে পুরোটা কেটে গেছে, আর গলায় মূল কণ্ঠনালী যেখানে সেখানে অনেকটা কেটে গেছে, তবে কণ্ঠনালী কাটে নাই। তো এটা সেই মুহূর্তে অবশ্যই মারা যাওয়ার মতো অবস্থা। এবং গত কয়দিন আগে একটা ছেলে একেবারে অল্প বয়সী, দুর্বল, সে চিৎকার দিতে পারো না এরকম আপনার যাত্রী সেজে, এরপরে একটা মোড়ে আসার পরে ওখানে ছেলেটাকে নামিয়ে দিয়ে, ঘুরেতে বলে নামিয়ে দিয়ে সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে গেছে। তার গায়ে কিন্তু শ্যুট পরা ছিল, আমরা পরবর্তী সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি কোট প্যান্ট পরা। এরপরে একই অবস্থা আরেকটা লোক, আপনার যে তার অপারেশনের রুগী, সে চলাফেরা করতে পারে না, ভালোভাবে কথা বলতে পারে না জোরে, এইরকম একটা দুর্বল রুগী। আপনার সম্ভবত 1,05,000 না জানি 15,000 টাকা দিয়ে সেই ওই মিশুকটা নিয়েছিল। তারপরে কি করলো, ওইটা তার কাছ থেকে একই কায়দায় বিভিন্নভাবে, অর্থাৎ যাত্রী সেজে উঠলো, এরপরে তাকে দাঁড় করে রেখে আবার একজনের একটা জিনিস নিতে বল, মানে এরকম চলতেছে। এরপরে কেমন খারাপ লাগলো দেখেন, এই যে এই লোকটাকে যে মেরে দিত, এরপরে জনগণ এই ধরনের চোরদেরকে ধরলে পরে গণপিটুনি দিয়ে মেরে ফেলতেছে। কারণ কি, তাদের মনের মধ্যে একটা যে চুরি করতেছে, আজকে চুরি করলে যে মানুষ মারে তা না, তারা আসার পর তাকে খুন করার উদ্দেশ্যে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এরপরে খুন করে তার কাছ থেকে তার সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। দিন দিন এই ধরনের যে কাজগুলো হচ্ছে, এই পৃথিবী সম্ভবত আর বেশি দিন থাকবে না। অর্থাৎ আমরা কিয়ামতের দ্বার প্রান্তে। কত হৃদয় বিদারক ঘটনা, এগুলো আসলে বললেও বুক ফেটে যায়। চোখের সামনে যখন আমরা ছটফট করতে দেখি, এবং গরিব অসহায় একেবারে চলাফেরা করতে পারে না। এরপরে আরেকটা ঘটনা গত কদিন আগে চট্টগ্রামে ঘটেছে। ওই লোকটা অসুস্থ হওয়ার পর তার একটা হাত কাটা যায়, তারপরে হাতের এই যেটুকু আছে এই অংশ দিয়ে সে অটোরিকশা চালায়, এখানে একটা কাপড় বেঁধে। ওই লোকটার কাছ থেকেও কিন্তু এই অটোটা ছিনতাই করতে গিয়ে যখন সে দেয়নি, তার পরবর্তীতে তার ওই গামছাটা দিয়ে তার গলায় পেঁচিয়ে তাকে খুন করে চলে যায়। এবং রাতের মধ্যেই প্রশাসন সিসিটিভি ফুটেজগুলোতে বসে গেছে, এবং সেই রাতের মধ্যেই 2জন খুনিকে প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো আসলে প্রশাসনের পাশাপাশি আমরাও একটু সচেতন হব, আমরা চেষ্টা করব প্রশাসনকে সহযোগিতা করতে, এবং যারা এই চুরিগুলো করতেছে, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে যা করণীয় তা যেন অন্তত প্রশাসন করেন, এটাই আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা।